তো আজকে মেশ টুল নিয়ে আমরা ক্লাস করতে চাইছি, তাই না? জি পাবেন ভাই। দেখি কোনটা ছিল আমাদের। ড্রেস নিয়ে অনেকের অনেক আগ্রহ। এই যে এটাই তো আজকে পোস্ট করছিলাম যে এটাই, তাই না? তো মেশ আজকে টুল, মেশ টুলটা কি, মানে মেশটা কি? যেখানে দেখেন আমার এখানেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আমি মেশ সহ দিছি পোস্ট করার সময়। তো এখানে দেখেন যে মেশ টুলটা আপনার একটা জালের মতো আবরণ তৈরি করছে, তাই না? জি ভাই। আচ্ছা। আচ্ছা, মেশ টুলে করা আমার কাজটা আমি এখন ওপেন করতেছি। এটাই তো পোস্ট করছিলাম, তাই না? জি আচ্ছা, এটা দেখেন আমি অর্ধেক করে বাদ দিছি, এটা এখনো করি নাই যে পাতা। ঠিক আছে। তো এটা মেইন যেটা দেখে করা হয়েছে এটা হচ্ছে এই যে মেইন পিকচার হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি পিকচারটা কপি করে নতুন একটা ইয়েতে ওপেন করি। পেস্ট করলাম। হুম। একটা জিনিস ইলাস্ট্রেশন বলেন, মেশ টুলের কাজ আপনার জালের মতো আবরণ তৈরি করে সেই জিনিসটাকে মেশ করে আপনার হুবহু একটা ইলাস্ট্রেশন তৈরি করা কিংবা একটা ডিজাইনকে সেম টু সেম করা। এই মেশ দিয়ে কাজ করতে একটু সময় লাগে কিন্তু নিখুঁতভাবে কাজগুলো করা যায়। ইনশাল্লাহ ভাই। সেম টু সেম, সেম টু সেম বলতে আপনার রিয়েলিস্টিক ভাবটা আসবে, কিন্তু এই বলে যে আপনার এখানে যা আছে তাই যে হয়ে যাবে তা না, তার সঙ্গে মেশের পাশাপাশি আলাদা কিছু টুলস ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এটা আমি মেশে কাজ করার জন্য অবশ্যই আমরা আলাদা একটা লেয়ার নিব, ঠিক আছে। এখানে দেখেন আমাদের একটা লেয়ার আছে না? রেকর্ডিং তো চালু মনে হয় আছে। আচ্ছা, কন্ট্রোল টু দিয়ে আমরা এটা লক করে রাখলাম ইমেজটা। তো এবার নতুন একটা লেয়ার নিব। এখানে দুইটা অপশন আছে, এটা হচ্ছে সাব লেয়ারের জন্য যেটা অ্যারো চিহ্ন এর সঙ্গে দেওয়া আছে, আর এটা যেটা শুধু একটা পেজের মতো চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে শুধু লেয়ারের জন্য। ঠিক আছে। ক্রিয়েট নিউ লেয়ার, এখানে আমি ক্লিক করে একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে প্রথমে আমাদের মেশটা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের মেশ টুল, যেটার কাজ আজকে আমরা দেখব। তো মেশ টুল দিয়ে আমি ডাইরেক্ট এখানে ক্লিক করলে কিন্তু কিছুই আসতেছে না, দেখেন আমার এখানে আসতেছে। তো এই না মেশটা, ভাই না। মেশটা তৈরি করার জন্য আমরা যে জালটা তৈরি করব তার সুতা তো বানাইতে হবে নাকি, সুতার সঙ্গে তো জাল বুনবো, এই তো। মেশটা হচ্ছে জালের মতো একটা আবরণ। তো প্রথমে আমরা পেন আগে টুল, পেন পেজের পেন থেকে টুল ক্লিক দিয়ে করেন। স্টক, শুধু স্টক রাখলাম, ঠিক আছে। পেন টুল দিয়ে আমাদের শেপটা নিয়ে নিব, শেপের সাইডটা। আমরা যত নিখুঁতভাবে নিব কাজটাও তত নিখুঁতভাবেই হবে। স্মার্ট কার্ড থাকলে কি পেন টুল ইউজ করে ঝামেলা হয় নাকি? হুম। আমরা এখানে কয়েকটা শেপ ভাগ করে নিচ্ছি, যেমন আমি পুরো আপেলটা নিচ্ছি, তারপর আমি ডালটা আলাদা করব, ঠিক আছে। সবচেয়ে খারাপ লাগে তখন যখন একদিন ক্লাসে আসে, তারপর কয়েকদিন কোনো খবর নাই, তখন নিজেরও মানে আগ্রহটা উঠে যায়, ভালো লাগে না।
ঠিক আছে, আমি চাই যাদের ইচ্ছা আছে সেরকম যদি দুইজনকেও শিখাইতে পারি, এটা আমার জন্য গর্ব, ঠিক আছে। আর যারা শিখার ইচ্ছা নাই তারা 2 দিন মানে দেখবে, তারপরে আর কাজ করতে পারবে না, মানে চেষ্টা করবে না। চেষ্টা, আমি প্রথমেই বলছি যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে কিছুই করা সম্ভব না। আচ্ছা, প্রথমে আমরা শেপটা তৈরি করে নিলাম, তাই না? নেওয়ার পরে এই ফিল কালারটা আমি স্টক কালারটা ফিলে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা কালার দিই, যে কোনো একটা কালার দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে এই জায়গায় আমি, দেখেন, আমি তো আগের লেয়ারটা লক করে রাখছি, তাই না? আচ্ছা, আগের লেয়ারটা আমি এখানেই লক করে রাখি যাতে কোনো ঝামেলা না করে। তো এবার আমি উপরে যে লেয়ার নিয়ে কাজ করব, এই লেয়ারের এই জায়গায়, মানে লেয়ারের এই ফাঁকা অংশে আমি ডাবল ক্লিক করব। করার পর দেখেন এখানে আমার কালার দেওয়া আছে না, আমি এখান থেকে শুধু প্রিভিউ টিক চিহ্নটা তুলে দিব, দিয়ে ওকে। দেখেন আমার কালারটা এখন কিন্তু আর নেই, কিন্তু এখানে কিন্তু কালার শো করতেছে। তার মানে কালারটা আছে, কিন্তু আমি ওটাকে হাইড করে রাখলাম, প্রিভিউ করাচ্ছি না। তো এবার আমি মেশ টুল নিব, নেওয়ার পরে আমি আমার মেশটা তৈরি করার জন্য আমাদের কিছু টেকনিক খাটানো লাগে, যেটা আপনার মেশ প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। যে আমি শেপের এক পাশে যখন রাখতেছি তখন দেখেন মেশের প্লাস চিহ্নটা আসতেছে, তার মানে এখানে ক্লিক করলে মেশ তৈরি হবে। আমি যখন মাঝে রাখছি তখন কিন্তু প্লাস চিহ্নটা নাই। তো আমি একটা শেপের উপরে, এখানে যদি আমার ফিল কালারটা থাকতো তখন কিন্তু মাঝে রাখলেও শো করতো। তো যেহেতু আমাদের ফিল কালারটা আমরা হাইড করে রাখছি, তো আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এটা বাঁকা হয়ে মেশ তৈরি হয়েছে। তো আমি এখানে কয়েকটা জায়গায় ক্লিক করব। এগুলো আমরা মেশ তৈরি করে নিচ্ছি। মেশটা আমরা যত ঘন করে বানাইতে পারবো তত ভালো কাজ করবে। আমি যখন উপর থেকে ক্লিক করতেছি তখন মেশটা কিন্তু এদিক থেকে নিচ্ছে। তো একটু সময় নিয়ে আমরা বেশি করে জাল বোনার চেষ্টা করব, তাহলে মাছ আর মনে করেন যে হাতছাড়া হবে না। তো আমাদের মোটামুটি যেটুকু জাল হয়েছে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আরও ঘন করা যাইতো, তো আমি অত বেশি একটা করলাম না, যেটুকু করছে এটাই অনেক। তো এখান থেকে দেখেন যে আমাদের এখানে কিন্তু মেশের ভিতরে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পয়েন্টার, ঠিক আছে। তো আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই পয়েন্টারগুলো উপর নিচ করে দিতে পারি। যেন এখানে আমার গ্যাপ আছে, এখানে আমি আমার ইচ্ছা মতো মেশটা করে নেব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের মেশের কালার কিভাবে সরাই, এর আগে আমরা কিন্তু একটু আইডিয়া দিছিলাম যে এখানে দেখেন আমি যখন একটা পয়েন্টারে ক্লিক করতেছি তখন এই যে 4টা পয়েন্টার মিলে মেশটার ইয়েগুলো সিলেক্ট হচ্ছে, যে আমার কন্ট্রোল হ্যান্ডেল দেখেন এই পয়েন্টার থেকে এই পর্যন্ত একটা কন্ট্রোল হ্যান্ডেল আসছে, আর এই পয়েন্টার থেকে এইদিকে এই পর্যন্ত একটা গেছে, চারদিকে এই পর্যন্ত করে সরাইছে। আমি যদি এগুলো বাড়াই দিই তাহলে আমার কালার বেশি ছড়াবে, আর যদি এগুলো কমাই দেই তাহলে কালারগুলো কমবে। তো এখন আমি মেশটা কালার ফেলার সময় অবশ্যই এক পাশ থেকে শুরু করব, যে কোনো এক পাশ থেকে, এক সাইড থেকে হোক, উপর থেকে হোক, নিচ থেকে হোক। আমি নিচ থেকে শুরু করতেছি। এখন আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি
এখানে কয়েকটা টুল বেশি ব্যবহার হবে। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে আই ড্রপার, ঠিক আছে? তো যেমন আমি এখানে সিলেক্ট করলাম, করার পর আই চেপে আমি পিকারটা নিলাম, নেওয়ার পর আমি এখানকার যে কালারটা আমার এই যেখানে ক্লিক করছি, আমার যেখানে মেশটা আছে, যে পয়েন্টারটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, এর পাশে যে কালারটা আছে আমি সেখানেই পিক করব। তাহলে এই কালারটা আমার ডিজাইনের উপর পড়ে যাবে। তারপরে আমি এ চেপে আরেকটা পয়েন্টার সিলেক্ট করতেছি, এবার আই চেপে আমি ড্রপার নিলাম, এখানে ক্লিক করলাম। এভাবে আমি পয়েন্টারে ক্লিক করব, তার পাশে আই চেপে কালার দিব। এই জন্য তো আমি চাই যে সবসময় সবাই ক্লাসে থাকলে তাহলে আর এই এত টাইম নিয়ে এই কাজগুলা করা লাগতো না। তো আমরা কোন পর্যন্ত পিক করছি এখান থেকে দেখি, রিভিউ করে যে আমাদের আপেলটা হচ্ছে কিনা, যে আমাদের এই পর্যন্ত মেশ করা হয়ে গেছে। তা আমরা প্রিভিউটা টিক চিহ্ন তুলে দিই। কোন পর্যন্ত করছি আমরা, কয়টা স্টেপ, এখান থেকে আমরা আবার একটু দেখে নেই, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ করতেছি। এই পর্যন্ত করা হয়েছে আমাদের, দেখতে পাচ্ছি না দেখি। 3 4। 2 3 4 আমরা এই পর্যন্ত করছি, এর পরেরগুলো আমরা করবো এখন, এখান থেকে শুরু করব। দেখতে পাচ্ছি। ফ্রিল্যান্সার একটা বিজনেস কার্ড দিয়েছিলাম, বায়ার রেটিং দিয়ে আবার মেসেজ দিছি। টিউটোরিয়ালের পরে আমরা এগুলো আলাপ করি। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় দেখেন যে আমার মেশটা দুইটা জাল কাছাকাছি হয়ে গেছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা চাইলে সরায় নিতে পারি, ঠিক আছে? আমি সরাই নিব না, এখানে কালার দিলে আমার সমস্যা নাই, জন্য এখানেই রাখলাম। আমরা চাইলে এইভাবে সরাই কাজগুলো করতে পারি। তো আমরা রুলার নেই, যে পর্যন্ত আমরা কাজ করতেছি এই পর্যন্ত একটা করে রুলার দিয়ে রাখি, তাহলে আমাদের কাজগুলা হারায় যাবে না যে আমরা এই লাইন পর্যন্ত কাজ করছি। আচ্ছা, আমাদের এই পর্যন্ত পিক করা হয়ে গেছে না? আপেলটার ইপিএস ফাইল সহ ইউটিউবে দিয়ে দিব, হ্যাঁ? নাকি ইপিএস ফাইল দিলে তো আপনারা আবার কপি করবেন, আপনারা তো কপি করেন। না ভাই লাগবে না, তবে দিয়ে না না জেপিজি ফাইল দিতে হবে। খালি ইমেজটা দিয়ে দেবো নাকি? দিলে তখন শেখা হবে কপি না, করার তখন সুযোগ যদি পেলে তো কেউ ছাড়বে না নাকি? হুম, তাই তো ঠিক কথা বলছো। তাই তো দেখতেছি। শেখার সুযোগ পাইলে ছেড়ে দেয়, কিন্তু কপির সুযোগ কেউ ছাড়ে না, না? স্বাভাবিক। ভাই প্রত্যেক হোমওয়ার্ক
হোমওয়ার্ক এর আগে দিছিলাম তো সবাই। বাধ্যতামূলক। আপনি তখন পার্সোনাল মেসেজ করে কইবেন ভাই আজকে আমার একটু সমস্যা। না ভাই, 10-15 মিনিট 1 ঘন্টা সময় দেওয়া তো জায়েজ। বলেন। আবার কিসের আওয়াজ কি? এবার রেডিওর আওয়াজ সাজিদ ভাইয়ের এখান থেকে। সাউন্ডটা কি সাজিদ ভাইয়ের ওখান থেকে আসতেছে এবার না? হ্যাঁ ভাই আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে? গান আসতেছিল। ও, কি জ্বালা পর্যন্তই তো শুনলাম, তারপর কি গান যে বলতে চাইলো। ভাই গান আসতেছিল। মুখেই তো আসবে, বলেন শুনি। আমি গাও গান বাংলাদেশ। শুনতেছি। আরিফ ভাই কি লাইনে আছে? হ্যাঁ ভাই আরিফ ভাই, আসি ভাই শুনতেছি মিউট করে রাখছি। ওকে ভালো। আচ্ছা, এগুলো আমরা গাইড কি জন্য টানতেছি, যে আমরা এই পর্যন্ত কাজগুলো করছি এই জন্য এটা আমরা টেনে রাখতেছি, যে পরবর্তীতে এগুলো যাতে না করতে হয়। তো আমাদের আপেলটা দেখি কত দূর হলো রিভিউ। এ পর্যন্ত আপেল আমরা বানাইছি তাই না? আচ্ছা, এই যে এই জায়গায় আমি কালারগুলো একসঙ্গে নিছিলাম এই জন্য দেখেন কালো ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপরেও অনেকটাই হয়ে গেছে আমাদের। ওয়াও ভাই বাগানের টাটকা আপেল কেউ খাইছেন? না তো, আপনি খাইছেন? ইচ্ছা করতেছে ভাই। আমরা বানাই খাই। এই ভাই তো আর কোনো কিছু আমারে চিনে হ্যাঁ, চিনে ভাই একটা আপেল দিচ্ছে। জি জি। যে জিন আপনাকে আপেল খাওয়াইছিল? ও ভাই, আচ্ছা। রাত্রেবেলা ঘুম পাইলে ভাই ওই শুনতে কিছু তাই আর আমি তো মনে করেন যে জিন টিন কখনো দেখিও নাই, ইয়েও পাই নাই। আর ঘটনা হইতেছে যে আমি স্বপ্নে অনেক কিছুই পাই, অনেক কিছুই দেখি। তো সেদিন একটা মুভি দেখছি স্বপ্নে, ফুল মুভি। ফুল মুভি দেখলেন ভাই? নাম মনে নাই। ভাই ওটা কি থ্রিডি ছিল? নায়ক কাল্পনিক নায়ক, কাল্পনিক নায়ক। এরা আদৌ কোনো মুভি না। নায়ক কি আপনি আছিলেন? ভাই নায়িকা আসছে তো। আহ, হ্যাঁ বলছি নায়িকা নিয়ে আয় বলছি। নায়ক ভাই ভাই সিন না সে আলাদা কেউ মেসেজ করতেছে আমাদের। আপনাকে পার্সোনাল একজন। ক্লাস টাইমে ক্লাস। ইমতিয়াজ কই আর আসে না? ওনাকে প্রত্যেকদিনকে আমি ওনাকে অ্যাড করব বলেন? উনি ক্লাস টাইমে যদি না আসে আমি ওনাকে প্রত্যেকদিন কি কয়জনকে অ্যাড করব? হাসিব ইমতিয়াজ ভাই তো 2 দিন না 3 দিন করছে, তারপর তো আর কোনো খবরই দেখি না। ওনার শিক্ষার মনে হয় প্রয়োজন পূর্ণ দেখতে হবে।
সাকিব ভাই, হুম, বলেন। ম্যাশ টুল দিয়ে সবচেয়ে বেশি কি ধরনের কাজগুলো করা হয়? এটা আপনি গুগলে সার্চ দেন যে ইলাস্ট্রেটরে মেশ টুল দিয়ে কী টাইপের কাজগুলো করা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে মেশ টুলের দরকার কি আর মেশ টুল দিয়ে কী করা যায়। কি করা যায় না এটা বড় ব্যাপার। ম্যাশ টুল। আমি ভাই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম। মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলেন, এটা তো অনেক রেডিমেড ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ওই যে একটা ভিনটেজ ভিনটেজ লোগো আছে না ভাই? হুম, শুনতে পাচ্ছি আপনার কথা কেটে কেটে যাচ্ছে। তারপর ভালো লাগছে। তারপরও ভালো লাগতেছে না। উনি কি কেটে গেছে নাকি লাইন থেকে, দেখেন তো। তো আমাদের আপেলটা কতটুকু হলো আমরা একটু দেখি আপেলের মুখটা নাকি। গাইডগুলো আমরা গাইডগুলো আমরা এখন একটু বাদ দিই। আচ্ছা, তো এখন আমরা মেশ দিয়ে এই পাতাগুলো মেশ ছাড়াই করব, আলাদাভাবে করব, ঠিক আছে। মেশ দিয়েও করা যাবে কিন্তু মেশ দিয়ে না করে একটু সময় লাগবে, আমরা পাতাগুলো মেশ ছাড়াই করি। আমি একটা কপি করে এই পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল 3 দিয়ে এটা লক্ষ্য রাখি। তো এই জায়গায় দেখেন আমাদের কিছু কিছু জায়গায় বেশি সাদা হয়ে গেছে, যেটা আমাদের সাদা অংশগুলো আসছিল। এই জায়গাগুলো আমরা যেখানে বেশি সাদা হয়ে গেছে শিপ ধরে ওই জায়গাগুলোতে একটু সিলেক্ট করে নিই। নেওয়ার পরে এই সাদা অংশটা আমি একটু এগুলোর সঙ্গে মিলাই দিই, তাহলে আমার ওই যে দাগ দাগের মতো মনে হবে না।
তারপর আমরা যদি চাই এখান থেকে এই ডালটাকেও মেশ করে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা মেশের কাজ তো আপেলটাতেই বুঝে গেলাম, তো আমরা ডালে মেশ এখন না করি। Ctrl 2 দিয়ে লক করলাম। যাক, এটা আমাদের এইটুকুতে বোঝা যাবে।
জি আরিফ ভাই, বলছিলাম যে নাকি ওই ফটোগ্রাফিতে একটা কিছু ইন্টারেস্ট গুলো আছে ওই ভালো রঙে কিছু আছে কিনা মানে আমরা যদি এটাকেও মেশ করে নিতাম তাহলে সুন্দরভাবে এটাতেও বুঝাইতে পারতাম। তো আমাদের দ্রুত কাজ করার জন্য আমরা এটা করতেছি। যাই হোক, এটা আমরা পুরোটা না বোঝাই, পুরোটা বোঝাইতে গেলে আমার প্রত্যেকটা ইয়ে তৈরি করতে হবে। যাই হোক, এটা আমরা পাতার মতো বুঝাই দিলাম।
দেন আমাদের অরিজিনাল আপেল থেকে সম্পূর্ণ একটা ইলাস্ট্রেশন তৈরি হয়ে গেছে আমাদের মেশ টুলের মাধ্যমে। ক্লিয়ার?